আজকে আমরা কথা বললাম একটা ফোনের ব্যাপারে, যেটা কিনা মোটরওয়ালার খুব হাইপ তৈরি হওয়ার ফোন, যা কিনা 30,000 টাকা প্রাইস সেগমেন্টে এসছে এবং একটা ভালো স্পেসিফিকেশন দিয়ে এসছে কিন্তু এই প্রাইস সেগমেন্ট। তো এটা হচ্ছে মোটো H70। তো চলুন দেখা যাক এই ফোনটার মধ্যে কি কি ভালো এবং খারাপ দিক রয়েছে। আজকে এই মোটো H70 এই ফোনটাকে আমরা প্রাইস টু স্পেসিফিকেশন এবং এর কম্পিটিটর অর্থাৎ মার্কেটে এইরকম প্রাইস সেগমেন্টে আর কোন কোন ফোন রয়েছে এবং এই ফোনটা অ্যাকচুয়ালি কোথায় এক্সিস্ট করে তাদের মধ্যে, তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের ভিডিও। তো যারা মোটো H70 ফোনটা নেবেন বলে ভাবছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এর কিছু ভালো ভালো দিক নিয়ে আলোচনা করি, যেমন কিনা মোটোর এই ফোনটা রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4, যেটা কিনা 4 ন্যানোমিটার পর্যন্ত এটা প্রসেসর। এবং আমি যদি বলি এই প্রাইস এখন কিন্তু এই কোয়ালকমের 7 Gen 4 এই প্রসেসরটা দিয়ে বেসিক্যালি টপ 3টে ফোন এক্সিস্ট করে। তা হচ্ছে Realme P4 Pro, Vivo T4 Pro এবং মোটরওয়ালার এই ফোনটা মোটো H70। তো যদি আমি মার্কেটের হিসেবে বলি এবং বাকি যে ফোনগুলোর কথা বললাম, যদি এদের প্রাইসের দিকটাতে বলি, সেক্ষেত্রে সব থেকে কম দাম কিন্তু Realme P4 Pro, মানে এই ফোনটা 28,000 টাকা দাম, এবং Vivo T4 Pro যথারীতি একই রকমই দাম, এবং সেক্ষেত্রে Realme P4 Pro কিন্তু একটু দাম বেশি, এই ফোনটা 30,000 টাকা দাম। তবে তার মধ্যে একটা ব্যাপার রয়েছে যে মোটোর এই ফোনটা কিন্তু 8/256 ভেরিয়েন্ট দিয়ে আছে, অপরদিকে বাকি যে ফোনগুলো 28,000 টাকাতে কিন্তু 8/128 ভেরিয়েন্টে পাওয়া যায়, যেটা কিন্তু অবশ্যই মোটোর ক্ষেত্রে এই ফোনটার ক্ষেত্রে একটা পজিটিভ। এই ফোনটার আরেকটা যে পজিটিভ সাইড রয়েছে তা হচ্ছে ডিসপ্লে। এই ফোনটা রয়েছে 6.7 ইঞ্চির একটা 1.5 রেজোলিউশন যুক্ত 120 হার্টজের একটা POLED ডিসপ্লে, যেটা কিন্তু একটা ফ্ল্যাট ডিসপ্লে, যেটা অবভিয়াসলি এখন মার্কেটে অনেকেরই আছে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না, তার জন্য কিন্তু এই ফ্ল্যাট ডিসপ্লেটা অবশ্যই একটা বেটার। তো যাই হোক, এই ফোনটা কিন্তু ডিসপ্লেটাও সত্যি কথা বলতে প্রাইস যদি আমরা দেখি তাহলে কিন্তু এর ডিসপ্লেটাও খুব একটা খারাপ না, এবং মার্কেটে যে সমস্ত ফোন রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ডিসপ্লেটা, মানে এর যে ডিসপ্লেটা, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো স্ট্যান্ডার্ড পজিশনে। এবার এই ফোনটার যেটা স্পেশালি হাইলাইটেড যে দিকটা যেটা মনে হয় তা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে, কারণ এই ফোনটা কিন্তু সত্যি একটু স্লিম, 5.99 mm থিকনেস রয়েছে এই ফোনটার, এবং সেটাতে এই ফোনটা কিন্তু একটু লাইট ওয়েট, যেটা কিনা 159 গ্রামের মতো ওজন। তো যাই হোক, এই ফোনটা কিন্তু লাইট ওয়েটটা অবশ্যই এর একটা ভালো পজিটিভ সাইড। তবে এই পজিটিভ সাইডের পাশাপাশি কিন্তু এর একটা নেগেটিভ সাইড, অর্থাৎ এই যে লাইট ওয়েট রয়েছে তার জন্য কিন্তু কিছু কস্ট কাটিংও রয়েছে, যেটা আমরা একটু পরে বলছি। তো এই কিছু দিক এই ফোনটার আমার মনে হচ্ছে যে ভালো দিক, যার জন্য এই ফোনটা অবশ্যই নেওয়া যেতে পারে। এবার আমরা খারাপ পয়েন্টের দিকে কথা আলোচনা করি। দেখুন, খারাপ পয়েন্টে দিকে যেটা অবশ্যই আমার মনে হয় তা হচ্ছে এতে কিন্তু স্লিম করার জন্য হোক বা যেই কারণে হোক, এতে কিন্তু আপনি টেলিফটো লেন্সটা দেখতে পাবেন, অর্থাৎ মোটো H60 Pro যেটা কিনা এইরকম প্রাইস সেগমেন্ট দিয়ে আসে, তাতে কিন্তু টেলিফটো লেন্স ছিল এই প্রাইস অনুপাতে, মানে এই রকম প্রাইসেই। কিন্তু এখানে ক্ষেত্রে আপনি দেখতে পাবেন একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ফ্রন্টে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো যাই হোক, ক্যামেরার দিকের যে জিনিসটা আমার খারাপ মনে হয় যে তার ক্ষেত্রে শুধুমাত্র এর টেলিফটো লেন্স মিসিং এই নয়, কিন্তু অ্যাকচুয়ালি মোটোরোলার এই ফোনটার ক্যামেরাতে যে সমস্যাটা তা হচ্ছে এর ক্যামেরাতে কিন্তু একটা কনস্ট্যান্সি ব্যাপারটা নেই, অর্থাৎ মোটোরোলার যে ইমেজগুলো অ্যাকচুয়ালি যে একটা কনস্ট্যান্ট আউটপুট দিত আমাদের, বাট এই ফোনটার ক্ষেত্রে কিন্তু সে তুলনায় মনে হয়েছে যে অনেকে সেক্ষেত্রে বলেছে যে ছবিটা কিন্তু খুব একটা স্টেবল ছবি নয়। ভবিষ্যতে হয়তো সেটা আপডেট দিয়ে মোটোরোলা ফিক্স করে দিতে পারে, বাট সেটা পরের সময় ঘটে। কিন্তু এখন কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এর ইমেজ অতটা স্টেবল না, এবং লো লাইট ছবির ক্ষেত্রে অবশ্যই অনেকটাই স্ট্রাগল করে, এবং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই মোটোরোলার ক্ষেত্রে আমি বলবো যে মোটোরোলার ভিডিও কিন্তু অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে, কারণ তুলনামূলকভাবে ভিডিও কিন্তু খুব একটা ভালো হয়, স্টেবল হয় না ফুটেজ, এবং তাছাড়া অনেক হাজারো প্রবলেম থাকে। মোটোরোলার স্ট্যান্ডার্ড যে ক্যামেরা কোয়ালিটি, সেদিক থেকে আমার মনে হচ্ছে এই ফোনটার ক্ষেত্রে একটু ক্যামেরার কোয়ালিটি একটু ডাউনগ্রেড রয়েছে। এবার যেটা আমি এখন বললাম যে অ্যাকচুয়ালি খুব ফোনটা স্লিম হয়েছে না, তো স্লিম করার জন্য কি ক্ষেত্রে কোম্পানি কি করেছে, তাতে কিন্তু ব্যাটারিটা কম দিয়েছে, 5000 mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি, এবং 68 ওয়াটের চার্জার, এবং সেই সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ব্যাপারটাও রয়েছে। যাই হোক, ওয়্যারলেস চার্জিং ব্যাপারটা, এবং যদি ব্যাটারি চার্জের কথাটা বলি, সেক্ষেত্রে চার্জার এবং ওয়্যারলেস চার্জার ব্যাপারটা যদি ভালো অবশ্যই এই ফোনটার, বাট 5000 mAh ব্যাটারি কিন্তু এখনকার দিনে একটু কম বলে মনে হয়, এবং জেনারেলি এটা সিলিকন কার্বন ব্যাটারি এসছে। তো চাইলে কোম্পানি কিন্তু এক্ষেত্রে আরেকটু মোটা করেও চেষ্টা করলে একটু বেশি ব্যাটারি দিতে পারে, কারণ অ্যাকচুয়ালি যারা একটু বাইরে মানে আউটডোরে থাকে না বেশিক্ষণ, তাদের জন্য কিন্তু 5000 mAh ব্যাটারিটা এখনকার দিনে মনে হয় একটু কম, কারণ অ্যাকচুয়ালি 5G আসার পর থেকে না একটু ব্যাটারি কনজাম্পশন মানুষের একটু বেড়ে গেছে। মানে যদি আপনি ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ ব্যাটারি কনজাম্পশন হয় একটা ফোনে, মানে প্রচুর পরিমাণ ব্যাটারি ড্রপ। তো সেই থেকে 5000 mAh ব্যাটারিটা আমার মনে হচ্ছে একটু কম। তো এবার মোটোরোলা যেটা নিন্দার প্রশ্ন না, মানে অনেকেই এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেন, তা হচ্ছে মোটোরোলার সফটওয়্যার আপডেট নিয়ে, কারণ অ্যাকচুয়ালি মোটোরোলার ফোন মোটোরোলা বিকৃত করে দেয় ঠিকঠাক ভাবে।
অনেক ঠিকঠাক প্রাইস এবং এগ্রেসিভ প্রাইস রাখে, এটা আমি মানছি। কিন্তু মোটরোলার ফোন মানে নেওয়ার পর তাদের যে সফটওয়্যার আপডেট সেটা কিন্তু একেবারেই মোটরোলা টাইমলি পুশ করে না, এবং এদের সব থেকে বেশি ডিলে হয় এদের সফটওয়্যার আপডেট। তো এটাও একটা খারাপ দিক বলে মনে হয়। তাছাড়াও মোটরোলার ইউআই অনেকের পছন্দ হয়, আবার অনেকের পছন্দ নয়। যেমন এদের ইউআই কোনো নিজস্ব গ্যালারি অ্যাপ্লিকেশন নেই, তাছাড়া নিজস্ব কোনো ডায়ালার নেই, সেটা আবার অনেকের অপছন্দের কারণ। তো ভালো খারাপ অনেক কিছু নেই। ফোনটা কাদের জন্য অ্যাকচুয়ালি নেওয়া উচিত এবং কাদের জন্য নয়, প্রথমে বলি কাদের নেওয়া উচিত এই ফোনটা। প্রথম কথা, যারা একটা লাইট ওয়েট ফোন খুঁজছেন এবং আপনি আউটডোরে তুলনামূলকভাবে কম যাতায়াত করেন, তাদের জন্য অবশ্যই এই ফোনটা কিন্তু সাজেস্ট করা যায়। তাছাড়াও এই ফোনটার যে ফ্ল্যাট ডিসপ্লে ব্যাপারটা, এটাও কিন্তু অবশ্যই, কারণ ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে আসা ফোনও কিন্তু মার্কেটে খুব কম সংখ্যক রয়েছে। তো ডিজাইন এবং ডিসপ্লে দিকটা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ফোনটা কম্প্রোমাইজ মানে ডিজাইন এবং ডিসপ্লের দিকে দেখে যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি নিতে পারেন। এবার কাদের জন্য নেওয়া একেবারেই উচিত নয়, যেমন ব্যাটারির ক্ষেত্রে কমজোরি রয়েছে, এই জন্য আমি বললাম যারা একটু বেশি আউটডোরে থাকেন তার জন্য কিন্তু 5 mAh ব্যাটারিটা একটু কম হতে পারে। তো যারা বেশি লং টার্ম আউটডোরে কাটান তাদের জন্য অবশ্যই ফোনটা কিন্তু রেকমেন্ডেড না, কারণ এইরকম প্রাইস সেগমেন্টে আপনি রিয়েলমি বা ভিভোর যে ফোনগুলো লঞ্চ হয়েছে ওগুলো কিন্তু অনেক বড় ব্যাটারি দিয়েছে, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপসটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। তাই বলবো যে আপনি ওগুলো দিকে যেতে পারেন। এবং তাছাড়াও ক্যামেরা দিকটার ক্ষেত্রে আমার মনে হয় যে যারা একটু ক্যামেরা প্রায়োরিটি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ফোনটা কিন্তু রেকমেন্ডেড ফোন না, কারণ আমি যেটা বললাম যে ক্যামেরার ক্ষেত্রে কিন্তু মোটোরোলা এই ফোনটা একটু স্ট্রাগল করে। তাছাড়া অবশ্যই যারা গেমিং ইউজার রয়েছে তার জন্য অবশ্যই মোটোরোলার ফোন কোনো ফোনই রেকমেন্ড করা যায় না, কারণ মোটোরোলা কিন্তু গেমিং টার্গেটের ফোন বানায়। তো এই ভালো খারাপ মিলিয়ে যা রয়েছে এইগুলোই। তো আপনাদের মধ্যে কারা কারা মোটোরোলার এই H70 ফোনটা কিনেছেন এবং সেক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা রয়েছে ফোন সম্পর্কে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আরো যদি কিছু জানার থেকে থাকে ফোন সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে। আর একটা কথা, যদি নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।